তাই আসুন আমরা ওনার মর্যাদা এবং সম্মানের সঙ্গে এই উৎসব পালন করি এবং আমি ব্যক্তিগতভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি। রামনগরের নবদিগন্ত ক্লাবের আয়োজনে দোল উৎসব। রামনগরের নবদিগন্ত ক্লাবের আয়োজনে দোল উৎসব হল মহাসমারোহে। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর 2 ব্লকের কাঁদুয়া পঞ্চায়েতের শিশু সদন ধারাস কাঁদুয়া পাশন্তের পাশে নবদিগন্ত ক্লাবের আয়োজনে গ্রামমাতা ও শনি মহারাজ দেবের পুজো অর্চনা, হরিনাম সংকীর্তন ও অন্ন মহোৎসব এবং দোল উৎসব উপলক্ষে দোল উৎসবের শুভ সূচনা হল মহাসমারোহে। দোল উৎসবের শুভ সূচনা করেন মানিকাবাসান রামকৃষ্ণ মিশনের মহারাজ। সঙ্গে উপস্থিত ছিলেন আগত অতিথিবৃন্দ। নবদিগন্ত সংঘ থেকে আজ বসন্ত উৎসবে যে আয়োজন হয়েছে, সঙ্গে সমস্ত সভ্য এবং সভ্যাবিন্দুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, নমস্কার ও প্রণাম জানাই। দোলযাত্রা বা হোলি হলো একটি প্রধান হিন্দু উৎসব যা বসন্ত প্রেম এবং রঙের উৎসব নামেও পরিচিত। এই উৎসবের মাধ্যমে রাধাকৃষ্ণের শাশ্বত ও ঐশ্বরিক প্রেম উদযাপন করা হয়। এটির উৎপত্তি ভারতীয় উপমহাদেশে হয়, সেখানে বেশি উদযাপিত হয়। তবে দক্ষিণ ইচ্ছা এবং পশ্চিমা বিশ্বের বেশ কিছু অংশে ছড়িয়ে পড়েছে এই দোল উৎসব। হোলি ভারত উপমহাদেশের বসন্তের আগমন, শীতের অবসান এবং প্রেমের পুষ্পসনকে চিহ্নিত করে। এটি একটি শুভ বসন্তকালীন ফসলের জন্য প্রার্থনার উৎসবও বটে। হোলি এক রাত ও একদিন ধরে পালিত হয়, শুরু হয় পূর্ণিমার সন্ধ্যায়। আমরা ঋতুরাজ বসন্ত কবির ভাষায় বলি, আকাশে বাতাসে বইছে ফাগুনের হাওয়া। আজকে আমাদের রামনগর বিধানসভার কাদুয়া পঞ্চায়েতের একদম প্রাঙ্গণে আঙিনায় আমরা ধারাস গ্রামবাসী হিসেবে আপ্লুত, উচ্ছ্বসিত, গর্বিত যে আজকের এই শুভ দিনে আপনাদের প্রত্যেকের উজ্জ্বল উপস্থিতিতে আমরা নবদিগন্ত সংঘের যে শুভ সূচনা করলেন আমাদের মানিকাবাসান গ্রামে, যে আমাদের গর্বের প্রতিষ্ঠান, আনন্দের প্রতিষ্ঠান এবং আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে রামকৃষ্ণ মঠ মিশনের যে মহারাজ গোকুলানন্দজি মহারাজ আজকে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহামান্য কলকাতা হাইকোর্টের আইনজীবী সামান্য ডেভিড ফ্রান্সিস মহাশয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদের ডক্টর নিরুপমা গিরি ফ্রান্সিস মহাশয়া। ওনাদেরকে আমরা নবদিগন্ত সংঘের তরফ থেকে সাধুবাদ, ধন্যবাদ, প্রণাম ও অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি। ওনারা যে শত ব্যস্ততার মধ্যে আমাদের আহ্বানে, আমাদের অনুরোধে সাড়া দিয়ে এসছেন, আমরা আমাদের সংঘের তরফ থেকে ওনাদের সাধুবাদ জ্ঞাপন করি। আমাদের এলাকাবাসী, রাজ্যবাসীকে আজকের এই খুশির দিনে প্রত্যেকে ধর্ম যে যার উৎসব, সবার পবিত্র রমজান মাস উপলক্ষে আমাদের মুসলিম ভাইরা ওনাদের রোজার মাস রয়েছে, ওনারাও ওনাদের রোজার মাস সামনে, খুশির ঈদ রয়েছে। আজকের এই শুভ দিনে, শুভক্ষণে, শুভ স্থান থেকে ওনাদেরকেও আমি আমার অন্তঃস্থল থেকে সাধুবাদ এবং শুভকামনা জানাই। প্রত্যেকে এভাবেই আমাদের পশ্চিমবঙ্গে যে রীতি, আমরা নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, সেই সংস্কৃতি, সেই ধারাকে আমরা বজায় রেখে চলেছি। সেই সঙ্গে আগামী 4 দিন ধরে আমাদের অনুষ্ঠান চলবে। আমাদের যে অন্ন মহোৎসব হচ্ছে অন্নদান, মহোদ্দান। যেজন করে সেজন পুণ্যবান, যেজন গ্রহণ করে সেজন ভাগ্যবান। এই যে কলিযুগে হরিনাম হচ্ছে বড় নাম, এবং অন্নদানের মাধ্যমে এবং অন্নপ্রসাদ গ্রহণের মাধ্যমে আমাদের যে দৈনন্দিন জীবনের রাগ, হিংসা, ক্ষোভ, গ্লানি এক আসনে এক পংক্তিতে খাওয়ার ফলে সেটা মিটে যায়। আমাদের আগামী 17 তারিখ মহোৎসব রয়েছে এবং নবদিগন্ত সংঘের তরফ থেকে সাংস্কৃতিক সন্ধ্যা রয়েছে। প্রত্যেকে আসার জন্য সবান্ধব সপরিবারে অনুরোধ বার্তা রইল। আমার নাম পাপ্পাদিত্য মাইতি, আমি সংস্থার সঙ্গে যুক্ত আছি। এই নবদিগন্ত ক্লাবের সূত্রে জানা যায়, এই সংস্থা 15 বছর আগে পথ চলা শুরু করেছিল। গুটি গুটি পায়ে চলতে 15তম বছরে পদার্পণ করলো। এই সংস্থা প্রত্যেক বছরের ন্যায় এবছরও 4 দিনের অনুষ্ঠানের আয়োজন করেছে। এই দিন দোল উৎসব পালিত হলো। এরপর গ্রাম্যমাতা শনি মহারাজ দেবের পূজা অর্চনা, হরিনাম সংকীর্তন ও সর্বশেষ দিন অর্থাৎ সোমবার দিন অন্ন মহোৎসবের আয়োজন করেছে। বসন্ত উৎসবের আয়োজনের মোটামুটি আমাদের এই চলতে 15তম বর্ষে পদার্পণ করেছে। এই 15তম পদার্থে এবছর আমরা যেসব অনুষ্ঠানসূচি আমরা রেখেছি তার মধ্যে আজ হচ্ছে ঋতুরাজ বসন্তের দোল উৎসব,
আগামীকাল আমাদের শনি মহারাজের পূজা অর্চনা এবং গ্রাম্য মাতার পূজা অর্চনা সহ প্রসাদ বিতরণের একটা কাজ কর্মসূচি আমরা রেখেছি এবং আগামী রবিবার পরশু মহাপ্রভুর অষ্টম পর নাম সংকীর্তনের ঘটোত্তোলন রয়েছে এবং সোমবার রয়েছে আমাদের দুপুরে মহাপ্রভুর অন্নপ্রসাদ বিতরণের অনুষ্ঠান। এছাড়া আমরা সামাজিক যেসব কাজকর্ম আমরা পালন করতে চলেছি, বস্ত্র বিতরণ সহ সেই বস্ত্র বিতরণ আমরা যেসব লোককে আহ্বান করেছি ওনারা আসবেন। এইসব সামাজিক কর্ম আমরা অনুষ্ঠান সূচির মধ্যে রেখেছি। খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা রেখেছি। আমাদের অন্ন মহোৎসবে মোটামুটি 1,500 থেকে 2,000 মানুষের সমাগমের একটা আয়োজন আমরা করেছি। হ্যাঁ, সবার সাহায্য সহানুভূতি নিয়ে আমাদের এই অনুষ্ঠান চলে এসেছে 15তম বর্ষে। আমাদের প্রত্যেক সদস্য বা সদস্যা যিনারা আছেন অক্লান্ত পরিশ্রম করে তিল তিল করে আমাদের এই অনুষ্ঠানটিকে গড়ে তুলেছেন। আমি আমাদের ক্লাবের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। আমরা এই অনুষ্ঠানটিকে সামনে বছর আগামী দিনে আরও বড়োভাবে করতে পারি, এইভাবে আমরা একটা আহ্বান রেখেছি বা চিন্তাভাবনা রেখেছি। এবার ওনাদের সাহায্য সহানুভূতি নিয়েই কিন্তু আমাদের এই প্রতিষ্ঠান। আমার নাম বিশ্বজিৎ আচার্য, আমি ক্লাবের সদস্য। উপস্থিত হয়ে বিশিষ্ট আইনজীবী ডেভিড ফ্রান্সিস সম্প্রীতির বার্তা দিলেন, সাথে দোল এবং ঈদের শুভেচ্ছা বার্তা দিলেন রাজ্যবাসীকে। এই নবদ্বীপন্ত ক্লাব আগামী কয়েক বছর করে আসছে। এই নবদ্বীপন্ত ক্লাবের মধ্য দিয়ে আমি বলতে চাই আগামী দোলের শুভেচ্ছা সকলকে রইল আমার তরফ থেকে এবং ঈদের শুভেচ্ছা রইল। ধর্ম যে যার, উৎসব সবার। আগামী দিনে আমরা সেই সমাজকে দেখতে চাই যে সমাজের স্বপ্ন রামকৃষ্ণদেব দেখেছিলেন, স্বামী বিবেকানন্দ দেখেছিলেন। সেই সমাজকে দেখেছে এখনকার মানুষরা যে সমাজ নিয়ে আছে, বিভেদ তৈরি আছে, বিভিন্নভাবে ঝগড়াঝাটি, রাজনীতির নেতাদের কথাবার্তায় প্রলুব্ধ হয়ে হিংসা মারামারি, ভাই ভাইদের ভিতর মধ্যে খুন করছে। এই সমাজ আমরা দেখতে চাই না। আমরা চাই আগামী দিনে সুন্দর সুসংহত সমাজ দেখতে চাই, যেটা স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণদেব বুঝিয়েছিলেন। অন্ন মহোৎসবটা আমি বলছি খুব ভালোভাবে এরা অনুষ্ঠানটা পালন করে। অন্ন মহোৎসব করার একটাই কারণ, এই পাড়ায় যত অনেক মানুষ আছে, গরিব মানুষ আছে, তারা মনে হয় একবেলা দুমুঠো খেতে ঠিকঠাক পায় না। অন্ন মহোৎসবের মাধ্যমে যেমন ঠাকুরের গুণ কীর্তন হলো, তেমনি একটা পরিবারের সমস্ত পরিবারের যে পূর্ণতা, অভাবটা পূর্ণ হলো এবং ঠাকুরের যে প্রসাদটা যাওয়া মানে আমি মনে হয় যেন অমৃতের সমান। আগামী দিনে মানুষ এই প্রসাদ খাওয়ার মাধ্যমে অমরত্ব লাভ করতে পারে। অমরত্ব দেহের অমরত্ব নয়, মানসিক অমরত্ব এবং ঐশ্বরিক অমরত্ব। রাজ্যবাসীকে দলের আমার তরফ থেকে বিশেষ করে আমি আমাদের রাজ্যবাসী এবং আমাদের ক্লাবের তরফ থেকে আমি রাজ্যবাসীকে অসংখ্য শুভেচ্ছা এবং আগামী দিনে ঈদেরও শুভেচ্ছা দিয়েছি। আমি ডেভিড ফ্রান্সিস, আইনজীবী, ক্যালকাটা হাইকোর্ট। এই সংঘের আয়োজনে 4 দিন ধরে অনুষ্ঠান চলে। পূজা অর্চনার সাথে সাথে অন্ন মহোৎসবের আয়োজন করা হয় এবং বস্ত্র বিতরণেরও আয়োজন করা হয়। এই অন্ন মহোৎসবে স্থানীয় এলাকার 1,500 থেকে 2,000 ভক্ত প্রসাদ ভোগ করার জন্য আসেন। এই সংস্থা কেবলমাত্র পূজা অর্চনায় সীমাবদ্ধ থাকে না, সারা বছর সমাজসেবামূলক বিভিন্ন কাজে নিজেদের যুক্ত রাখে। রামনগর থেকে শেখ আতাউর রহমানের রিপোর্ট, ডিএন আপডেট।